আমার মায়ের থেকে পাওয়া রেসিপি গরুর মাংসের কিমা কাবাব বানালাম। একবার দেখলেই আজই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব গরুর মাংসের কিমা কাবাব। মাশাআল্লাহ, খেতে খুবই মজার আর এটা বানানো খুব সোজা। তবে এটা বানাতে একটি ট্রিক্স ফলো করতে হবে, যেটা আমার মা করে থাকে, আর সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 500 গ্রাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা কাঠ নিলাম, আর সেই কাটে রেখে মাংসটাকে ছুরি দিয়ে একেবারে কিমা করে নেব। কোনো মতেই আপনারা কিন্তু মিক্সিতে পিসবেন না, তা না হলে সেই রকম কাবাব তৈরি হবে না। যতই মশলা দেন না কেন আর যতই ম্যারিনেট করে রাখুন না কেন, সেই টেস্ট আর আসবে না। তাহলে এখানে এই ট্রিক্সটি আপনারা ফলো করবেন। কাটে রেখে আপনারা এইভাবে ছুরি দিয়ে একেবারে ফাইন করে কিমা করে নেবেন। দেখুন আমার কিমা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করেছি। এবার এগুলোকে ছুরি দিয়ে একেবারে কুচি কুচি করে নিচ্ছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সেগুলোকে সব কুচি করে মাংসের উপরে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এবার এখানে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করা। ফাইন পেস্ট দেবেন না, থেতো করে দেবেন, বা ছুরি দিয়ে কুচি কুচি করতেও পারেন। তারপরে লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, গরম মশলা আর একটু সরিষার তেল। মশলাটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন। আর তারপরে দিচ্ছি এখানে একটু বেসন। বেসন আমি এখানে এই 2.5 চামচের মতো দিলাম। এবারে সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে এটাকে ঝট করে বানালে হবে না, এটাকে একটু রেস্টেও রাখতে হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণ গ্যাসে একটা কড়া বসিয়েছি, আর তাতে সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এদিকে মাংস থেকে আমি হাতের মুঠোয় যতটা ধরে ততটা নিয়ে আর এইভাবে মুঠো মুঠো করে গোল করে নিচ্ছি। এইভাবে গোল করতে করতে তারপরে হাতের তালুতে রেখে একটু সামান্য চ্যাপ্টা করে দেব। আর হাতটাকে আমি পানিতে ডুবিয়ে একটু ভিজিয়ে নেব। এতে করে কিন্তু হাতে জড়াবে না, আর কাবাবগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। আর তেলটাকে কিন্তু খুব গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখেছি। এবার একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপরে আর একটা দিলাম, আর এইভাবে আমি মাঝারি আঁচে এটাকে মুচমুচো করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখলেন আমি কিভাবে মাংসের কিমাটা বানালাম। মাংসের কিমা যদি আপনারা এইভাবে কাটে রেখে ছুরি দিয়ে কুচি কুচি করেন, তাহলে সেটার টেস্ট কিন্তু আলাদা হবে। মিক্সিতে আমরা পিষে করি, কিন্তু সেক্ষেত্রে কি হয়, মাংস একেবারে পেস্টের মতো হয়ে যায়। সেক্ষেত্রে এই কিমা কাবাবটা খেতে ভালো লাগে না। তাই এইভাবে যদি আপনারা বানান, এই কিমা কাবাবটা খেতে কিন্তু খুবই মজার হয়। ভাত, রুটি, পরোটা বা পোলাও ভাত বা মিষ্টি ভাত, যে কোনো কিছুর সাথে মাশাআল্লাহ দারুণ জমে যায়। তো ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে আমার মায়ের দেয়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।